ইরান ইসরায়েল আমেরিকার সঙ্গে চলা যুদ্ধ দিন দিন ভয়ানক আকার নিচ্ছে। যত সময় গড়াচ্ছে যুদ্ধের আঁচ ততই বাড়ছে। একের পর এক হামলার অভিযোগ, পাল্টা অস্বীকার, আর তার মাঝে কড়া অবস্থান নিচ্ছে মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশগুলো। এই প্রেক্ষাপটে ইরানকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করল সৌদি আরব। স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে আর কোনো রকম হামলা বরদাস্ত করা হবে না, প্রয়োজনে নেওয়া হবে বড়সড় সামরিক পদক্ষেপ। আর এই সংঘাত কোন দিকে গড়াচ্ছে, আসলে এই বিষয়ে আপনাদের বিস্তারিত বলি। উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা চরমে। ইরানের বিরুদ্ধে ধারাবাহিক হামলার অভিযোগ তুলে এবার কড়া হুঁশিয়ারি দিল সৌদি আরব। দেশটির বিদেশমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, উপসাগরীয় দেশগুলোর ওপর আর কোনো আক্রমণ সহ্য করা হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে সম্মিলিতভাবে বড় সামরিক পদক্ষেপ নেবার কথাও উল্লেখ করেছেন তিনি। কি বলেছেন সৌদি আরবের বিদেশমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ, শুনব। Clearest signal of how Iran feels about diplomacy. It doesn't believe in talking to its neighbors. It tries to pressure its neighbors. And what I can say categorically, that's not going to work. The kingdom is not going to succumb to pressure. On the contrary, this pressure will backfire. Will backfire politically, will backfire, I believe, morally, and certainly, as we have stated quite clearly, we have reserved the right to take military actions if deemed necessary. And if the time comes, the leadership of the kingdom will take the necessary decision. If Iran doesn't stop, that is the mood also I heard in this room earlier, immediately, I think there will be almost nothing that can re-establish that trust. উপসাগরীয় অঞ্চলে আর কোনো হামলা সহ্য করা হবে না, প্রয়োজন হলে সম্মিলিতভাবে বড় সামরিক পদক্ষেপ নেওয়া হবে। ইরান পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে, আঘাতের নির্ভরতা দেখে বোঝা যায় হামলাগুলো পূর্ব পরিকল্পিত, বলছেন তিনি। সৌদির রাজধানীর রিয়াদে আয়োজিত আরব দেশগুলোর বিদেশমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্যই করেন তিনি। তার অভিযোগ, ইরান পরিকল্পিতভাবে উপসাগরীয় অঞ্চলে হামলা চালাচ্ছে। শুধু তাই নয়, হামলার লক্ষ্য নির্ধারণ এবং আঘাতের নিখুঁততা দেখেই বোঝা যাচ্ছে এসব কোনো আকস্মিক ঘটনা নয়, বরং সুপরিকল্পিত সামরিক কৌশলের অংশ। যদিও এই সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা কোনো ধরনের হামলার সঙ্গে যুক্ত নয়। তবে সৌদি আরবের দাবি, ঘটনাগুলোর প্যাটার্ন এবং গোয়েন্দা তথ্য অন্য ইঙ্গিত দিচ্ছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌদির বিদেশমন্ত্রী আরও বলেন, আমরা এখনই জানাতে চাই না কখন এবং কিভাবে আমরা প্রতিক্রিয়া জানাবো। তবে এটুকু স্পষ্ট, ধৈর্যের একটা সীমা আছে, আর সেই সীমা অসীম নয়। তার এই মন্তব্যকে ঘিরে আন্তর্জাতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার অভিযোগ সামনে এসেছে, বিশেষ করে রাস লাফান সেখানে অবস্থিত গ্যাস কেন্দ্র এবং হাফসানের গ্যাস স্থাপন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনাগুলোকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কাতার সরকার। তাদের বক্তব্য, জ্বালানি অবকাঠামোর ওপর এই ধরনের হামলা শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্য নয়, গোটা বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য বড় হুমকি। অন্যদিকে আগে থেকেই সতর্কবার্তা দিয়েছিল ইরানের শক্তিশালী সামরিক শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। তাদের দাবি ছিল, উপসাগরীয় অঞ্চলে যদি উত্তেজনা বাড়ে তাহলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে। ফলে বর্তমান পরিস্থিতি সেই হুঁশিয়ারির সঙ্গেই যেন মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা। এদিকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন তথ্য সামনে এনেছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, রাজধানীর রিয়াদের দিকে ছোড়া 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। একইভাবে সংযুক্ত আরব আমিরাতও জানিয়েছে তারা একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা নস্যাৎ করেছে। এই ঘটনাগুলো প্রমাণ করছে সংঘাত এখন আর সীমিত পর্যায়ে নেই, বরং সেটা ক্রমেই বিস্তৃত আকার নিচ্ছে। সৌদি বিদেশমন্ত্রীর বক্তব্যে আরও একটা গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই সংঘাত যদি সাময়িকভাবে শেষও হয়, তবুও ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে দীর্ঘ সময় লাগবে। তার কথায়, আমাদের মধ্যে যে আস্থার ভিত্তি ছিল তা প্রায় ভেঙে গেছে। বিশেষজ্ঞদের মতে এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ দীর্ঘদিন ধরে চলা কূটনৈতিক টানাপোড়েনের পর সম্প্রতি মধ্যস্থতার মাধ্যমে সম্পর্ক কিছুটা স্বাভাবিক হবার ইঙ্গিত মিলেছিল। কিন্তু নতুন করে এই সংঘাত সেই প্রক্রিয়াকে বড় ধাক্কা দিতে পারে। ফয়সাল বিন ফারহান আল সৌদ আরও সতর্ক করে বলেন, যদি হামলার এই ধারা অব্যাহত থাকে তাহলে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক পুনর্গঠন প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে। ফলে পরিস্থিতি যে অত্যন্ত সংবেদনশীল এবং অনিশ্চিত, সেটা বলাই বাহুল্য।
চলতি সপ্তাহে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী সৌদি আরবে অবস্থিত আমেরিকার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি প্রিন্স সুলতান বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। আমেরিকার প্রশাসনের একাধিক কর্তার বক্তব্য উদ্ধৃত করে এক সংবাদ মাধ্যম জানিয়েছে, শুক্রবারের এই হামলায় আমেরিকার বায়ুসেনার 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক বিমান ধ্বংস হয়ে গিয়েছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, কিন্তু সামরিক দিক থেকে এই হামলাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ যে বিমানগুলো ধ্বংস হয়েছে বলে দাবি করা হচ্ছে সেগুলো যুদ্ধক্ষেত্রে আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। অন্যদিকে তেহরানের তরফে দাবি করা হয়েছে তাদের ক্ষেপণাস্ত্র হামলা ছিল সম্পূর্ণরূপে পরিকল্পিত এবং নির্ভুল নিশানায় আঘাত এনেছে। ইরানের দাবি, মাঝ আকাশে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত আমেরিকার 5টি ট্যাঙ্কার বিমানকে তারা সফলভাবে ধ্বংস করেছে। অর্থাৎ সরাসরি যুদ্ধ বিমান না হলেও এই ট্যাঙ্কার বিমানগুলোই যুদ্ধ বিমানের দীর্ঘ সময় আকাশে থাকার অন্যতম প্রধান ভরসা। এই ঘটনায় ঠিক আগেই আরও একটা বড় দুর্ঘটনা ঘটে। ইরাকের আকাশে বিপর্যয়ের মুখে পড়ে আমেরিকার বায়ুসেনার একটা KC-135 ট্যাঙ্কার বিমান। পশ্চিম ইরাকের আকাশপথে উড়ানোর সময় হঠাৎই সেটা ভেঙে পড়ে বলে জানা যায়। দুর্ঘটনায় বিমানটার 6 জন ক্রু সদস্যের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক দাবি করেছে তারাই আমেরিকার বিমানটাকে গুলি করে ভূপতিত করেছে। তাদের বক্তব্য, আমেরিকার সামরিক উপস্থিতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই এই হামলা চালানো হয়েছে। তবে এই দাবি সরাসরি খারিজ করে দিয়েছে আমেরিকার সামরিক কর্তৃপক্ষ। আমেরিকার সেন্ট্রাল কমান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে বিমানটা গুলি করে নামানো হয়নি, এটা একটা দুর্ঘটনা বলেই তাদের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। আমেরিকান সেনা সূত্রে জানা গিয়েছে ওই সময় ইরাকের আকাশপথ ব্যবহার করছিল 2টো সামরিক বিমান। অপারেশন এপিক ফিউরি নামে একটা বিশেষ সামরিক অভিযানের অংশ হিসেবে এই উড়ান চলছিল। সেই 2 বিমানের মধ্যে একটা নিরাপদ ঘাঁটিতে ফিরে আসে, কিন্তু অন্যটা দুর্ঘটনার কবলে পড়ে এবং ভেঙে পড়ে পশ্চিম ইরাকে। বিশেষ করে ইরানের বিরুদ্ধে চলতে থাকা সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরিতে এই ট্যাঙ্কার বিমানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এই অভিযান সফল করতে হলে দীর্ঘ সময় ধরে আকাশে যুদ্ধ বিমান মোতায়েন রাখা প্রয়োজন, আর সেই কাজের মূল ভরসা এই জ্বালানি সরবরাহকারী বিমানগুলো। ফলে যদি সত্যিই একসঙ্গে 5টা ট্যাঙ্কার বিমান ধ্বংস হয়ে থাকে, তবে আমেরিকার সামরিক কৌশলের ওপর বড়সড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। এতে যুদ্ধ বিমানের কার্যক্ষমতা এবং অপারেশনের পরিধি দুটোই চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। পরপর এই 2 ঘটনার জেরে আন্তর্জাতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পশ্চিম এশিয়ায় নতুন করে বড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে বলেও মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। বিশেষ করে ইরান এবং আমেরিকার মধ্যে দীর্ঘদিনের বৈরিতা যেন এখন আরও তীব্র হয়ে উঠেছে। তবে এই পরিস্থিতিতেও আমেরিকা তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। পেন্টাগনের প্রধান এবং আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান কোনোভাবেই বন্ধ করা হবে না। তিনি স্পষ্ট বলেছেন, পশ্চিম এশিয়ায় মোতায়েন থাকা বিপুল সামরিক শক্তি নিয়ে আমেরিকা তাদের অভিযান চালিয়ে যাবে। অপারেশন এপিক ফিউরি থামানোর কোনো প্রশ্ন নেই বলেই জানিয়েছেন তিনি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।